আমরা সবাই কোথায় যাচ্ছি? জিজ্ঞাসা করো জান্নাত নেবে না জাহান্নাম? সবাই বলবে জান্নাত। তোমরা সবাইকে জিজ্ঞাসা করো আল্লাহকে মানো? বলে হ্যাঁ মানি। আখিরাত মানো? বলে হ্যাঁ মানি। বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। জাহান্নাম আছে? বলে আছে। জান্নাত আছে? বলে আছে। তুমি কোথায় যাবে? জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? সবাই বলবে জান্নাতে। তাহলে তোমার লক্ষ্য কি? তোমার লক্ষ্য হলো জান্নাত, তোমার লক্ষ্য হচ্ছে আল্লাহ, তোমার লক্ষ্য হচ্ছে রাসূলের শাফায়াত, তোমার লক্ষ্য হচ্ছে রাসূলের কুরবিয়াত, তোমার লক্ষ্য হচ্ছে আল্লাহর কুরবিয়াত, তোমার লক্ষ্য হচ্ছে জান্নাতে রাসূলের পাশে জায়গা। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু তুমি কোথায় চলে গেছো? তুমি লক্ষ্য, তোমার লক্ষ্য হামিদপুর, তুমি চলে গেছো কৃষ্ণনগরে। তোমার লক্ষ্য জান্নাত, তুমি চলে গেছো জাহান্নামের দিকে। এ নবীর উম্মত উম্মতিরা, পুছনেওয়ালা পুছেছে, জিজ্ঞাসা করেওয়ালা জিজ্ঞাসা করেছে, আর নবীদের ওয়ারিসরা তোমাদের ঘরে এসে ডেকে ডেকে জান্নাতের বাগানে বসিয়ে শোনাচ্ছে, বান্দা ভুল রাস্তা হয়ে গেছে, গাড়ি ঘুরিয়ে নাও, আল্লাহর দিকে চলো, জান্নাতের দিকে চলো, হিদায়াতের দিকে চলো, নূরের দিকে চলো, ডান দিকে চলো, আল্লাহর রাস্তায় চলো। যখনই তুমি আর কথা বুঝতে পেরে গেলে, তুমি যখন বুঝতে পেরে গেলে, তোমার ইচ্ছা থাকলেও তোমাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তোমার ইচ্ছা না থাকলেও তোমাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কেন? তোমার লক্ষ্য হামিদপুর, তোমার ইচ্ছা থাকলেও কৃষ্ণনগর থেকে গাড়ি ঘুরিয়ে আবার উল্টো দিকে হামিদপুরের দিকে আসতে হবে, আর ইচ্ছা না থাকলেও আবার হামিদপুরের দিকে আসতে হবে। যদি বিবেকওয়ালা হও, সত্যিকারের জ্ঞান রাখো, সত্যিকারের যদি বিবেকওয়ালা মানুষ হও, কোনো রাস্তা নেই, আসো তওবা করে নাও। যখনই তওবা করে নেবে, তখনই তোমার রাস্তা ঠিক হয়ে গেল। যখনই তওবা করে নেবে, তখনই তোমার গাড়িটা ঘুরে গেল। এবার তওবা করে সেই রাস্তার উপরে সহি সালামত ভাবে এগিয়ে যাওয়া, ওটাই সিরাতুল মুস্তাকিমের রাস্তা হয়ে গেল। আর গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া, ওটাই তোমার মওত হয়ে গেল। কবরটাকে আমার আল্লাহ জান্নাত করে দিল। শুনে রেখে যান, শুনেন শুনেন। লোক বলে কবরে যাবে, কবর থেকে কিয়ামতে উঠবে, পুলসিরাত পার হবে, ওখানে 50,000 তারপরে জান্নাত। আমি বলি কবরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবরটাকেই জান্নাত বানিয়ে দেবে। হাদিস পাকে এসেছে, বদকারের কবর জাহান্নামের গর্তরই গর্ত, নেককারের কবর জান্নাতের বাগানেরই একটা বাগান, রিয়াজুল জান্নাত। যেমন এটা রিয়াজুল জান্নাত, ওটা দেখতে পাওয়া রিয়াজুল জান্নাত। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান এবার বলো কি করবে? কৃষ্ণনগর পার হয়ে হামিদপুরের লেগে বেরিয়ে কৃষ্ণনগর পার হয়ে রানাঘাট পার, রানাঘাটের দিকে যাবে, কথা বলে ফারাক্কার দিকে, মালদার দিকে যাবে। তাহলে কি করবে? ফিরে আসতে হবে না? তওবা করে নাও, তওবা করে নাও। আমি উদাহরণ দিলাম আমার জীবনে, আমরা তো রাস্তায় ঘুরি সবসময়, জীবনে বহু রাস্তা ভুল হয়ে গেছে। গাড়ি নিয়ে যখন বেরোই, মালদায় যাই, মালদায় রাস্তা প্রথম যখন যাই ভুলে গেছে, মুর্শিদাবাদে ভুলে গেছে, তারপরে কি বলে বীরভূমে ভুলে গেছে, কত জায়গায় রাস্তা ভুলে গেছে। এবার অন্য আমি দেশে গেছি, ওখানে গাড়ি নিয়ে ঘুরি, নিজে গাড়ি, ওখানে রেন্টাল কার পাওয়া যায়, রেন্ট কার নিয়ে নিজেই গাড়ি চালাচ্ছি, তাতে ভুলে গেছে। লোককে জিজ্ঞাসা করে করে, হ্যাঁ আমার ম্যাপেও দেখা যায় না ম্যাপেও, কিন্তু অনেক সময় ম্যাপ বোঝা যায়, যখনই বুঝে যায় না লোককে জিজ্ঞাসা করে পরিষ্কার হয়ে যায়। ওইরকম কিতাব পড়ে পড়ে সব জিনিস বুঝতে না পারো, আল্লাহ আলেম, আল্লাহর ওলিদের করে জিজ্ঞাসা করো, পরিষ্কার হয়ে যাবে। হাক্কানি আলেমদের করে জিজ্ঞাসা করো, পরিষ্কার হয়ে যাবে। মুসলমান তওবা করতে হবে। এবার সত্যিকারে যদি বিবেকওয়ালা হয়, তাহলে এক্ষুনি তওবা করতে হবে, ফিরাতে হবে। জান্নাত না জাহান্নাম? আরে কথা বলে না। জান্নাত না জাহান্নাম? কি চান? জান্নাত না জাহান্নাম? বিশ্বাস, জান্নাত আছে বিশ্বাস করেন, আখিরাত আছে বিশ্বাস করেন, তাহলে তওবা করার দরকার আছে না? তওবা করেন, বলেন ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুরকে একজন জিজ্ঞাসা করে, এই ইব্রাহিম বিন আদহাম, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, এই ইব্রাহিম বিন আদহাম, আপনি আমাকে কিছু একটা নসিহত করে দেন। বলে কেন, কি হয়েছে তোমার? বলে আমি তওবা করতে চাই, আর তওবা করে কিছুদিন থাকি, আবার গোলমাল হয়ে যায়। আচ্ছা বলে এই রোগটা কি তার না আমাদের সবাইয়ের? আমরা তো সব ভালো হতে চাই,
আমরা সব ভালো হতে চাই, কিন্তু আবার সেই গোলমাল হয়ে যায়। ইব্রাহিম বিন আদম বলে, শোনো আমি তোমাকে 5টা হাক্কানি আলেম শোনাচ্ছে, নবীদের ওয়ারিস শোনাচ্ছে, আর নবীদের ওয়ারিসের ওয়াজ আমি নকল করে শোনাচ্ছি। হুজুর বললেন, শোনো আমি তোমাকে 5টা ওসিয়াত করছি। কটা? 5টা। এই 5টা ওসিয়াত মেনে যে কোনো একটা রাস্তায় থাকো, 5টা ওসিয়াতের মধ্যে যে কোনো একটা রাস্তা ধরে নাও, আল্লাহ তোমাকে হিদায়াত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কি? বলে 1 নম্বর ওসিয়াত, শুনেন সবাই শুনেন, তওবা করবেন। হ্যাঁ, আবার অনেকে তওবা করতে চায়, আবার তওবা করতে পারে না। দাঁড়িয়ে রাখতে চায়, দাঁড়িয়ে রাখতে পারে না। নামাজ পড়তে চায়, নামাজ পড়তে পারে না। ইব্রাহিম বিন আদমের এই ওসিয়াতটা শোনো, ইনশাআল্লাহ তোমাদের জীবনে চলা সহজ হয়ে যাবে। ইব্রাহিম বিন আদম বলে, এ বান্দা শোনো, তুমি গুনাহ করো, দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, তুমি গুনাহ করো, যা করছো গুনাহ করো, তবে খেয়াল করো আল্লাহ দেখছে তো, আল্লাহ নজরের আড়ালে তুমি গুনাহ করো। বলে কি কথা আপনি শোনাচ্ছেন, আল্লাহ তো সব জায়গায় দেখে। বলে তাহলে তোমার লজ্জা লাগে না? আল্লাহ দেখছে তুমি জিনা করছো, আল্লাহ দেখছে চুরি করছো, আল্লাহ দেখছে আর পরের মালটাকে জোরজবরদস্তি করে খেচ্ছো, আল্লাহ দেখছে তুমি তোমার নজর দিয়ে খারাপ দেখে তাকাচ্ছো, লজ্জা করার দরকার আছে না নেই? বলে এটা হবে না। দ্বিতীয় ওসিয়াত করে বলে, ঠিক আছে তুমি গুনাহ করো, তবে আল্লাহর জমিন থেকে বেরিয়ে গুনাহ করো। বলে এই কোন কথা হলো? সবই তো আল্লাহর জমিন, সবই তো আল্লাহর জমিন, আল্লাহর জমিন থেকে। বলে হ্যাঁ, তাহলে রাজার রাজ্যে বাস করে আর রাজবিরোধী কাজ করবে, ভারতে বাস করে ভারত বিরোধী কাজ করলে হবে? হ্যাঁ, তোমাকে বের করে দেবে ঘাত ধরে। কথা ঠিক না ভুল? বলে হ্যাঁ, হবে না। বলে এটাও হবে না। তৃতীয় নম্বর ওসিয়াত করেন, বলে শোনো গুনাহ করো। কি বললে? গুনাহ করো, তবে এক কাজ করো, হ্যাঁ আল্লাহর খাওয়া বাদ দিয়ে অন্য কারো খাও আর গুনাহ করো। বলে না, আল্লাহই তো খাওয়ায়। বলে ও আল্লাহর খেচ্ছ আর আল্লাহর বিরুদ্ধে? বলে এটাও হবে না। চতুর্থ নম্বর বলেন হযরত ইব্রাহিম বিন আদম। হুজুর বলে শোনো, তুমি গুনাহ করো, আর গুনাহ করতে করতে এমন ওয়াক্ত তোমার এসে যাবে, আমরা সব মরবো না মরবুনি বলে। দাড়ি চাচা হলে মনে হয় মরবুনি নাকি, আর দাড়িওয়ালা হলে মনে হয় মরবুনি নাকি? হ্যাঁ, তাহলে গুনাহ করতে করতে এমন একটা ওয়াক্ত এসে যাবে, তোমার রূহ কবজ করার সময় এসে যাবে। আর যখনই রূহ কবজ করার সময় এসে যাবে, তুমি মালাইকা ফেরেশতা দেখতে পাবে। মালাকুল দেখা যাবে না মহাশয়? দেখা যাবে। যত দূর নজর যাবে তত দূর ফেরেশতা দেখা যাবে। মালাকুল মউত দেখতে পাবে। তখন তুই মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত একটু দাঁড়িয়ে যাও, আমি তওবাটা করে নি, একটু দাঁড়িয়ে যাও, আমি তওবা করে ভালো কিছু নেক আমল করে নি। বলে না, যখন মউত এসে যাবে 1টা সেকেন্ড সময় দেওয়া হবে না। পরশুদিন আমি আসছিলাম গাড়ি করে, বালি ব্রিজটা ঢুকছি, এই বালি ব্রিজ দেখি খুব জ্যাম হয়ে গেছে, গাড়ির খুব জ্যাম। গাড়ি আস্তে আস্তে পার হচ্ছে, সামনে বসেছিলাম, ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে। তা আগিয়ে আস্তে আস্তে দেখি ডান দিকে একটা লাশ পড়ে আছে, জোয়ান ছেলে। আমি শুধু এখান থেকে এইটা দেখতে পেলাম, পাটা উল্টো দিকে, বুট পরে আছে, বুটটা সাদা কালারের বুট আমার মনে আছে, আর প্যান্টটা কালো। আমার পুরো চোখে ভাসছে, কেমন ভাবে পড়ে আছে ওটাও আমার চোখে ভাসছে। এখন এই পরশু দিনে আমি একটু ভালো করে দেখলাম, হ্যাঁ দেখলাম যে পরে মরে গেছে। পুলিশ সব হেন তেন সব আছে, মরে গেছে। আচ্ছা বলেন তো, এইখানে সব যাবেন আর রাস্তায় উঠবেন, ঝাপাক করে যদি সে গাড়ি চাপা দিয়ে দেয়, তওবা করার সুযোগ পাবেন তো? পাবেন? তাহলে হুজুর বলছে যে তুমি এক কাজ করো, গুনাহ করো, যখন মওত এসে যাবে তখন তুমি তওবা করে নেবে। বলে না, মওত যখন এসে যাবে তওবা করার সুযোগ পাওয়া যাবে না। হুজুর বলে শোনো, তোমার জন্য লাস্ট 5 নম্বর ওসিয়াত করে দিয়ে যাচ্ছে, তুমি তওবা করো, তুমি গুনাহ করো, গুনাহ করতে করতে মরে যাও, গুনাহ করতে করতে মরে যাও, গুনাহগার অবস্থাতে মরে যাও। কিয়ামতে তোমার ফায়সালা হয়ে যখন তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, যে ফেরেশতা তোমাকে টেনে নিয়ে যাবে তাকে বলবে যে এ আল্লাহর মালাইকা, ফেরেশতা একটু দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে মাপ চেয়ে নি। বলে না, যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, ফেরেশতা টেনে যখন আল্লাহ বলে নিয়ে যাও জাহান্নামে, আমি যাই বলি ফেরেশতার আমার কোনো কথা। অনেকটা মাথায় হাত করে চিন্তা করে বলে, এ ইব্রাহিম বিন আদম, হাকিকাত বুঝতে পেরে গেছে, তওবা ছাড়া কোনো রাস্তা নেই। হুজুর আমার হাত ধরেন, তওবা পড়িয়ে দেন। ওই মানুষটা হুজুরের হাত ধরে তওবা পড়ে সেই জামানার বড় আল্লাহর নৈকট্য লাভ করে নিয়েছিলেন। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান আপনাদেরও বলে দিই, তওবা করেন, তওবা করে নেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা তাই বলে নিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, শুনেন, ফান্ডা বুঝে নেন,
সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। শোনেন, সহজ হয়ে যাবে মুসলমান। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা সহজ করে নেন। আমাদের নফস আছে, আমাদের নফস আছে। নফসের স্থান হচ্ছে নাভিতে, নফসের স্থান হচ্ছে নাভিতে। নাভির ভিতরে ওখানটাই নফস আছে। নফসের আর অনেক ভাগ আছে। একটা নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা নফসে মুতমাইন্না, একটা নফসে রাজিয়া, একটা নফসে মারদিয়া। এরকম করে নফসের ভাগ আছে। এই যে নফসের ভাগগুলো আছে, তার মধ্যে দুটো ভাগের কথা বলে দিয়ে যায়। একটা আছে নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা। নফসে আম্মারার কাজ কি? মানুষের মনের মধ্যে খারাপ খারাপ চিন্তা জাগানো। বসে আছেন, হঠাৎ করে মন হয়ে গেল চলো মদ খাবো। বসে আছেন, হঠাৎ করে মন হয়ে গেল খারাপ ভিডিও দেখবো। হঠাৎ করে মন হয়ে গেল খারাপ কাজ করব। হঠাৎ করে মন হয়ে গেল অশ্লীল কাজ করব। আমি নিজের সাথে নিজে নিজে জেনা করে নেব। হঠাৎ করে বসে আছেন খারাপ নজর দেওয়ার জন্য, আর 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 মনের মধ্যে চাহাত পয়দা হয়ে গেল। এইটা হচ্ছে নফসে আম্মারা। আর একটা হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কি? যেটা হারাম নয়, যেটা হারাম নয় জায়েজ আছে, যেটা হারাম নয় জায়েজ আছে। যেমন তারা হঠাৎ করে পানি খাওয়ার ইচ্ছা হয়ে গেল, এই বসে আছে হঠাৎ করে শুয়ার ইচ্ছা হলো, বসে আছে হঠাৎ করে টাকা গুনার ইচ্ছা হলো, বসে আছে হঠাৎ করে আলিশি ভাঙার ইচ্ছা হলো, বসে আছেন হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলো, বসে আছেন হঠাৎ করে কোন জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা হলো। এবার বলেন, আপনি যদি আপনার বিছানায় শোন, ওতে তো গুনাহ হবে না। আপনি যদি পানি পান করেন, ওতে তো গুনাহ হবে না। আপনি যদি কাউকে আপনি যদি আলিশি ভাঙেন, ওতে তো গুনাহ হবে না। আপনি যদি আপনার নিজের মাথার চুলটাকে কেটে পরিষ্কার করেন, চুলটা কাটেন, ওতে তো গুনাহ হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা বলছে, হাক্কানি আলেমরা বলছে, নবীদের ওয়ারিসরা বলছে, আল্লাহর ওলিরা বলছে, নফসে আম্মারাকে যদি ঠিক করতে চাও, জিনা থেকে যদি বাঁচতে চাও, জিনা জুলুম থেকে যদি বাঁচতে চাও, হারাম খাওয়া থেকে যদি বাঁচতে চাও, খারাপ দেখা থেকে যদি বাঁচতে চাও, গান শোনা থেকে যদি বাঁচতে চাও, খারাপ জিনিস থেকে যদি বাঁচতে চাও, প্রথমে তোমাকে নফসে লাওয়ামাকে ট্রেনিং করতে হবে। নফসে লাওয়ামাকে ট্রেন করতে হবে। এইটাকে ট্রেনিং দিতে হবে, এটাকে ট্রেন করতে হবে। এটা যদি ঠিক হয়ে যায়, এটা তোমার জন্য সহজ হয়ে যাবে। এজন্য কি করতে হবে? যখন তোমার মনের মধ্যে ইচ্ছা হবে ঘুমাবো, মনের মধ্যে ইচ্ছা হবে শোবো, আর বিরোধিতা কাজ করতে হবে, শোবো না, আমি শোবো না। বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, বিরোধিতা কাজ করতে হবে, বিরিয়ানি খাবো না। পানি খাওয়ার পিয়াস পেয়েছে, বিরোধিতা কাজ করতে হবে, বিরোধিতা কাজ করতে হবে। পানি এখন খাবো না, হ্যাঁ খাবো, এখন খাবো না। ঘড়ি ধরে কলিজায় বুক ফেটে যাচ্ছে, পিয়াসে বুক ফেটে যাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, তোমাকে টাইম ধরে 10 মিনিট পরে খাবো। এইরকম আস্তে আস্তে নিজের নফসকে ট্রেনিং করতে হবে। করতে করতে যখন নফসে লাওয়ামা যখন তোমার ঠিক হয়ে যাবে, নফসের ইচ্ছায় বিরিয়ানি খেচ্ছ না, তোমার ইচ্ছা হলে বিরিয়ানি খেচ্ছ। নফসের ইচ্ছায় ঘুমোচ্ছ না, নফসের ইচ্ছায় ঘুমোচ্ছ না, তোমার ইচ্ছায় ঘুমোচ্ছ। নফসের ইচ্ছায় টাকা গুনছ না, তোমার ইচ্ছায় টাকা গুনছ। এই নবীর উম্মত উম্মতিরা, যখন তুমি নফসে লাওয়ামা ঠিক করে নিতে পারবে, আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, একজনা খুবসুরত মহিলা হেঁটে হেঁটে আসবে, নফসে আম্মারা বলবে একবার নজর তুলে তাকা। তখন তুমি বলবে, আমি নিজের ইচ্ছায় বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছি, নিজের ইচ্ছায় ঘুমানো ছেড়ে দিয়েছি, নিজের ইচ্ছায় পানির পিয়াস লাগলে পানি খায় না। এ নফসে আম্মারা, তোর ইচ্ছায় আমি কি চোখ তুলে তার দিকে তাকাতে পারি? না না, আমি চোখ আর তুলবো না। যখন তুমি চোখটা নিজের দিকে নামিয়ে রাখবে, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখছে। আল্লাহ বলে, দেখো দেখো, বান্দার চোখ তুললেই দেখতে পেয়ে যাবে, কিন্তু বান্দা আমি আল্লাহ আমার খুশির জন্য চোখটা নামিয়ে রেখেছে। বান্দা আমি আল্লাহ আমাকে খুশি করেছে। বুঝতে পারছো? পরীক্ষা তো এটাই। আমি যদি মনে করি এক্ষুনি পকেটে ছুরি বের করে কেন দেব, পারবো না, পারবো না। এটাই তো পরীক্ষা, এটাই তো দুনিয়া। আপনি যদি এক্ষুনি ওঠেন, ঘরে যান, জেনা করতে পারবেন, হবে না? হবে না? বলে পারবেন না? এক্ষুনি উঠে ঘরে যে জেনা করতে পারবেন না? পারবেন না? এক্ষুনি উঠে কলকাতায় যাও, জেনা খানা খুলে রেখে দিয়েছে, মেয়ে ছেলেরা ডাকছে, আসো আমার দিকে। ঢুকে পড়তে পারবে? ঢুকে পড়তে পারবে? এটাই তো পরীক্ষা। আমার আল্লাহ দেখছেন যে বান্দা কি চায়, দুনিয়ার শান্তি না ওয়াদাকা আখিরাতে সব শান্তি পায় চায়। বান্দা যদি দুনিয়াকে লাথি মেরে ফেলে দেয়, আমার আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দেবে। মুসলমান, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো।
হ্যাঁ, তুমি হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শিখ নয়, ঈসাই নয়, জৈন নয়, বৌদ্ধ নয়, ক্যাথলিক নয়, ইলুমিনাটি নয়, মুসলমান। কি বলেন? তুমি বলছো যে ওরা করছে, ওদের দেখে দেখি সমাজ থেকে তুমি ওই করছো। ওরা তো আখিরাতে আল্লাহ মানে না, মানে ওরা আখিরাত মানে, ওরা রাসূলুল্লাহ মানে, ওরা মরার পরে জীবন মানে, ওরা মানে না, ওরকম করছো। তুমি তো মানো, তুমি এরকম কেন করছো? ও বলবে মুসলমান আর সব কাজ করবে অন্য গায়ের কমের মতো না। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। হুজুর তাহলে কি হবে আমাদের? কি হবে? ওমরে ফারুক হুজুর আল্লাহর দিকে ছিল না বলে? কি করেছে? কি করেছে? খবর নাও, 36 লক্ষ মুরাব্বা মিলের উপর রাজত্ব করেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, কত? 36 লক্ষ মুরাব্বা মিল হুজুরের রাজত্ব ছিল। একবার জোরে বলুন। এখান থেকে আরো কত দূর? মক্কা শরীফ হাজী সাহেব, কে হাজী সাহেব আছে? আপনি হাজী সাহেব? হ্যাঁ, জিজ্ঞাসা আরো কত দূর? কিছু কম বেশি 6000 কিলোমিটার। হ্যাঁ, তাহলে এখান থেকে 6000 কিলোমিটার কম বেশি আরব। এখান থেকে সুজা গাড়ি নিয়ে যদি 6000 কম বেশি কিলোমিটার যান, মক্কা শরীফ চলে যাবে। কোথা বলে? মক্কা শরীফ চলে যাবে। হুজুর কি বলছে? হুজুরের রাজত্ব 1 কিলোমিটার 2 কিলোমিটার 6000 কিলোমিটার, 36 লক্ষ কিলোমিটার হুজুরের রাজত্ব ছিল। একবার জোরে বলে। মাথায় ঢুকছে? হ্যাঁ, কি করেছে? আল্লাহর গোলামি করেছে, মুস্তাফার গোলামি করেছে। হ্যাঁ, খবর লাও, খালিদ বিন ওয়ালিদের খবর লাও। হ্যাঁ, একা খালিদ বিন ওয়ালিদ বলেন, একা আল্লাহর সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার ছিল। কি করেছে? ইরান ফাতা করেছে, ইরাক ফাতা করেছে, শাম ফাতা করেছে, রোমের কুস্তুনতুনিয়া ফাতা করেছে, বাইতুল মুকাদ্দাস ফাতা করেছে, পৃথিবী ফাতা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? খালিদ বিন ওয়ালিদ। দেখেছে? শোনো, তুমি দাড়ি চেচে গায়ে শক্তি জিম করে বডি করে 10 জনের সঙ্গে লড়াই করবে, 100 জনের সঙ্গে পারবে? যত বড়ই পৃথিবীর শক্তিশালী লোক, 100টা যদি তার পাশে যদি 100টা তাগড়া ছেলে দাঁড়িয়ে যায়, ও তাগড়া 100টা তাগড়া ছেলে পারবে? ওকে ফেরে ফেলবে, ছিঁড়ে দেবে। 50 জন দুটো পা ধরে না টেনে ছিঁড়ে ফেলে দেবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, তাহলে কি বুঝাতে চাইছি? গায়ে শক্তি নিয়ে একা 10 জনের সঙ্গে লড়াই করা যায়। কজনের সঙ্গে বলে? 10 জনের সাথে। আর ইমানের শক্তি নিয়ে খবর নিয়ে দেখতে যাও, ইয়ারমুকের যুদ্ধে যখন যুদ্ধ হয়েছিল, রোম থেকে 60,000 সৈন্য যখন আগিয়ে আসছিল, খালিদ বিন ওয়ালিদ মাত্র 60 জনকে নিয়ে 60,000কে তাড়া করেছিল। কত কত? 60,000 ওদিকে, এদিকে 60 জন। যখন হুজুর যে পৌঁছেছে রোমের 60,000, ওরা কে? আরব। মোট এসেছিল 2,60,000 কম বেশি সৈন্য এসেছিল। তো রোমের 2 লক্ষ সৈন্য ওরা মাথা মারলো যে প্রথমে আরবে লাগিয়ে দিই। এরাও আরব আর এরাও আরব। 60,000 আরবকে পাঠালো। খালিদ বিন ওয়ালিদ খবর পেল। আবু উবাইদা হুজুর তখন জেনারেল সাহাবা ছিল, সেনাপতি ছিলেন। খালিদ বিন আবু উবাইদাকে বলে, আবু উবাইদা, হ্যাঁ আপনি আমাকে 30টা লোক দেন, আমি ওদের সঙ্গে যুদ্ধ করব। 30টা? 60টা নিয়ে যান। 60টা নিয়ে হুজুর যখন দাঁড়ালেন, তখন 60,000-এর যে সেনাপতি ছিল সে মনে করেছে হয়তো এমনি এসছে কি করতে, এমনি ওই জিজ্ঞাসা করতে এসেছে যে যুদ্ধ হবে না, সুলাহ করতে এসেছে। তখন হুজুর বলে, সুলাহ নয়। কি বললেন? সুলাহ নয়, সুলাহ নয়, যুদ্ধ করতে এসেছে। যখন বলে যুদ্ধ করতে এসেছো, হুজুর যখন শুরু করলেন, যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, 60,000কে মারতে 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 হাল এমন হয়ে গেল, 60,000 লোক ভয়ে ছুটছে পেছন দিকে, আর 60 জন 60,000কে তাড়া করেছে। গল্প নয়, ইসলাম গল্প করে না। খবর নিয়ে দেখতে যাও, আমাদের ইতিহাস খুলে দেখতে যাও কি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? মুতার যুদ্ধে খবর লো 3,000 সাহাবা। কত? 1 লক্ষ 3,000 কি? এটা কি কোন
এই এটা কে? কমিটির লোক উনি। তোমরা খুব বিয়াদব লোক, বুঝতে পেরেছো তো? কমিটির লোকগুলো। তুমি রাস্তায় চট দিচ্ছ কেন? কেমন ডিস্টার্ব করলো দেখেছেন তো? এই ছেলেটা ডিস্টার্ব, ওই মাফলার মাথায় দিয়েছে এটা। একটুখানি জায়গা নিয়ে আবার ওখানে আবার চট দিচ্ছ, গাড়ি যাবে কি করে? ওখানটা যদি তুমি দাঁড়িয়ে বলো খবরদার হরেন বাজাবে না, থাক বাইরে, আর ভিতরে ডাকুন। এমনিতে বলছে দূরে দূরে থাকতে, আবার ভিতরে ডাকছে। দূরে দূরে বসো, বুঝতে পারছো? সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করে শুধু কেটে আল্লাহ বলছি না। শুনছেন আপনারা? আল্লাহ কবুল করেন। এই ছেলেটা ডিস্টার্ব করে, ওই ছেলেটার নাম কি? তুমি কমিটির লোক নয়? ও ইমাম সাহেব? আমি জানি কমিটির ছেলে। শুনছেন আপনারা? গমে দিল কিসকো সুনাও কোই গমখার নেই, বলে মনের কথা কাকে বলবো, কোই শুননে ওয়ালা নেই। যাই হোক, আল্লাহ মাফ করেন। তো আমাদের কি করতে হবে? ইমানি তাকত বাড়াতে হবে। ইমানি তাকত এমনি এমনি হবে না, ইমানি তাকত জিম করে হয় না। সাহাবা হুজুরা কি করেছে খবর নাও। সাহাবা হুজুরা দিনের বেলায় রোজা রাখতো আর সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করত। হাল এমন ছিল, হযরত হুসাইন হুজুর কারবালা জীবনে একা 4000 কে কতল করেছিল। কত? 4000 এর গর্দান উড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, উর্দুতে লেখা আছে, গাজর মুলি কি তারা কাট রহে থে। গাজর মুলি যেমন করে কাটে খাটাখাট ওইরকম ভাবে হুজুর তাদের হাত পা গর্দানগুলো কেটে কেটে উড়াচ্ছে। ইসলাম জং পছন্দ করে না। আপনি দেখাতে পারবেন না, গোটা ইসলামের ইতিহাসে দেখাতে পারবেন না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গেছে না। হুজুরের যত যুদ্ধ দফা ছিল, মানে যুদ্ধ করতে এসেছে, হুজুর প্রোটেক্ট করেছে। ওরা এসেছে, হুজুর তার প্রতি উত্তরে হুজুর যুদ্ধ করেছে। হুজুর নিজে যুদ্ধ করতে যায়নি। একবার শুধু ফাতেমা মক্কায় এমনি ঘুরতে গেছিল। লোকেরা মনে করলো হয়তো যা যা কি হবে আমাদের, মক্কা ছেড়ে পালিয়ে গিয়েছিল। মক্কা বিজয় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, কিন্তু ইসলামে আল্লাহর কোরআন বলছে ইসলাম যুদ্ধ করে না, যুদ্ধ চায় না। তবে শোনো, যখন যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, যখন ওরা এসবে উল্টো পাল্টা করে যুদ্ধ, আমার আল্লাহ শিখাচ্ছে শোনো, তখন তোমরা তাদের ঘাড়ে আঘাত করবে। মারবে কোথা শিখাচ্ছে, কোথা মারবে বলো? হ্যাঁ, পুরা ঘাড়ে আঘাত করবে। লাজুক জায়গা আমার আল্লাহ শিখিয়ে দিল যে যখন মারবে, যখন যুদ্ধ চাই না, ইসলাম যুদ্ধ পছন্দ করে না। কিন্তু যারা যুদ্ধ করছে, যারা উল্টোপাল্টা জুলুম অত্যাচার করছে, তাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছে যে যুদ্ধ আল্লাহ পছন্দ, ইসলাম করে না। কিন্তু যখন ওরা যুদ্ধ করবে, তখন যদি যুদ্ধ লেগে যায়, তখন আর ছেড়ে কথা বলা। কোথা মারবে আল্লাহ শিখাচ্ছে, বলেন ঘাড়ে মারো, ঘাটটাই মারো, এমন মারবে, হ্যাঁ এমন জোরে আঘাত করো, হ্যাঁ সে যেন ঘুরে উঠতে দাঁড়াতে না পারে। আর এমন তাদের তাসাদ্দুদ, এমন তুমি তাদের উপর জুলুম শুরু করো, এমন ভাবে যুদ্ধ করো তারা যেন আর ঘুরে দাঁড়াতে না পারে। আল্লাহ মাফ করে। আমি বলছি না যে যুদ্ধ করো, কিন্তু যদি ওরা আসে, তখন আমাদের কি করে যুদ্ধ হবে? যুদ্ধ করতে গেলে বডির দরকার নেই, যুদ্ধ করতে গেলে ইমানের পাওয়ার দরকার, ইমানি তাকত দরকার। ইমানি তাকত কি করে হবে? যখন তুমি আল্লাহর রাস্তায় থাকবে, তওবা করো, আল্লাহর দিকে ফিরে এসে আল্লাহর রাস্তা ধরে নেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই বোনাই চলে এলো নাকি? হ্যাঁ চলে এসেছে। হ্যাঁ দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আচ্ছা, কমিটির ছেলেদের ঘরে বলি, হুজুরদের ঘরে দাওয়াত করলে হয়ে গেল? আপনারা রাগ করছেন নাকি? বলার অধিকার আছে না নেই? কেন মেহমানদারি শেখানোর দরকার আছে না নেই? মেহমানদারি কে করে? রাসূলুল্লাহ। মেহমানদারি কে করেছে বলেন? রাসূলুল্লাহ। মেহমানদারি করে রাসূলুল্লাহর সুন্নাত। এখন হুজুরকে দাওয়াত করলে, হুজুরকে দাওয়াত করে নিয়ে এলে,
এখন হুজুরের স্টেজে একটা স্লিপচি দরকার, একটু পানি দরকার, একটু এসে খোঁজ খবর লিয়া দরকার যে হুজুর পানি এনে দেবো, একটু পানি খাবেন, মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? আমি বলছি এটা শিখাচ্ছি, মানে আমার সঙ্গে যা হলো হলো, আমার ভাইয়ের সাথে যেন এরকম না হয়। শিখানোর দরকার আছে না নেই বলে? হ্যাঁ, মেহমানদের। যদি এটা পার্টির মিটিং হতো, যদি এটা ফাংশন হতো, দেখবেন পেটি পেটি সব ওই সিল করা পানির বোতল সব জড়া হয়ে থাকতো। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? আর আল্লাহ রসুলের কথাই জাগমগ। যাই হোক, আপনারা রাগ করেন না, আমি একটু সাফ সাফ কথা বলি, এই জন্য কি মনে করছেন আপনারা কি জানি। যাই হোক, আমি এসেছি দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি, আর অন্য কিছু আলোচনার সময় নেই তো, হয়ে গেছে কথা, বুঝতেছেন? আমি ওই তওবার কথাই বললাম, আল্লাহর দিকে ফিরে আসেন, নফসে লাওয়ামাকে ট্রেন করেন। নফসে লাওয়ামা কি মানে যত জায়েজ আছে ওগুলোই থেকে পানি খাওয়া তোমার জায়েজ, কিন্তু ওখান থেকে একটু সরে আসেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এভাবে নফসে লাওয়ামাকে ট্রেন করলে নফসে আম্মারা তোমার ঠিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। সম্মান নেই, আল্লাহ দিয়েছে। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। आप लोग समझते हो ना? तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे। हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। जो देखोगे अगर लुटती हुई खैरात तैबा में। जो देखोगे अगर लुटती हुई खैरात तैबा में तो हातिम की सखावत का जमाना भूल जाओगे। तो हातिम की सखावत का जमाना भूल जाओगे। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। मेरे आका पे क्यों कुरआन हुआ नाजिल अगर समझो। मेरे आका पे क्यों कुरआन हुआ नाजिल अगर समझो। तो फिर झगड़ों में कुरआन को उठाना भूल जाओगे। तो फिर झगड़ों में कुरआन को उठाना भूल जाओगे। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। चमेली मुश्क अंबर अपनी खुशबू पर न चाहो। चमेली मुश्क अंबर अपनी खुशबू पर न चाहो। पसीना उनका सूंघोगे महकना भूल जाओगे। पसीना उनका सूंघोगे महकना भूल जाओगे। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। मेरे सरकार से सच्ची मुहब्बत हो अगर माहिर। मेरे सरकार से सच्ची मुहब्बत हो अगर माहिर। खड़ा होकर एक खाना और पीना भूल जाओगे।
बेवरा हो कर खाना और पीना भूल जाओगे, तसाफुर में जो तैबा हो बहकना भूल जाओगे, हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाह अरे मोबाइले फोटो तुले अल्लाह अले আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলছেন যে আমার উপরে ভরসা করে তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এবার হুজুরকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তাওয়াক্কাল কাকে বলে? তাওয়াক্কাল আল্লাহর উপরে যে ভরসা করা তাওয়াক্কালটা কি? হুজুর বললেন উটের দড়ি খুঁটোয় বেঁধে তাওয়াক্কুল। উট আপনার দড়ি গলায় লাগানো আছে, খুঁটো এখানে রাখা আছে, আপনি খুঁটোয় দড়ি না বেঁধে এমনি খুলে রেখে দিয়ে বলছেন আল্লাহ ভরসা, ওটার নাম তাওয়াক্কুল নয়। উটের গলার দড়িটা খুঁটোয় বেঁধে দেন, ভালো করে টাইট করে বেঁধে দিয়ে এবার বলেন আল্লাহ আপনি বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জুনায়েদ আল্লাহর কসম, আমি যদি মিথ্যে কথা বলি আল্লাহ যেন জুবান বন্ধ করে দেয়। আমি আপনাদের ঘরে ভালোবাসি আর আমি আপনাদের আমি চাই যে আপনারা সবাই আল্লাহ জান্নাতে চলে যান। আমিও কি করব? আমি চেষ্টা করলে কি হবে? নাউজুবিল্লাহ আস্তাগফির। আমি যদি বলি চলো হবে, কে চাইলে হবে বলেন? কে চাইলে হবে বলেন? আমাদের কাজ আপনাদের মনে করিয়ে দিবা। এবার আল্লাহর হুকুম হবে, আল্লাহ সাহায্য করবে, আপনারা যাবেন বলেন ইনশাআল্লাহ। দেখেছেন জুয়ান ছেলেগুলোকে পাঠাবেন, এই বাপগুলোকে কেন পেটতেছো? আরে আপনি কেন কষ্ট আরে কি সমস্যা বলেন? জুয়ান ছেলেগুলো কি করে যারা তাকবীর দিচ্ছিল আমাকে নিয়ে আসার সময়? থাক আরে মুরব্বিদের করে এগুলো বিয়াদবি হচ্ছে না? এই দেখেন আপনি কি করছেন বলেন তো? আরে লাও আল্লাহ দেখেছেন আল্লাহর রহমত। হ্যাঁ চা আজি বসে, আপনি কষ্ট করে নিলেন। আল্লাহ দোয়া করে আল্লাহ হায়াত দেয়, আল্লাহ হিফাজত করেন সকল। আল্লাহ আজকেই আমার একটা মামাতো বোন ইন্তেকাল হয়ে গেল জানেন, এই কবরে মানে গিয়েছিলাম, কবর জিয়ারত করে এলাম। যাই হোক সব চলে যাবে, কেউ থাকবে বলে? হ্যাঁ সব চলে গেল, সব চলে যাবে। আমি চাই আপনারা সবাই জান্নাতি হয়ে যান। কি আল্লাহ বলছে তোদের লেগে কি চোখ জোড়ানো নিয়ামত রেখে দিয়েছি, তোদের জ্ঞান নেই। আমি আপনাদের হাত জোর করে বলছি আল্লাহর দিকে ফিরে আসেন। এজন্য আমি আপনাদের কি করছি? খুঁটোই বাঁধছি। কি করছি বলেন? হুজুর বলছে খুঁটো তেল খুলে দে, তাওয়াক্কুল না, খুঁটোই তালা খুঁটোই দড়ি বেঁধে দিয়ে তাওয়াক্কুল। এই যে মওলানা সাহেব বসে আছে, হ্যাঁ ইনাদকে দেখে আমি একটা কথা মনে পড়ে গেল। এখানে একটা মাজার আছে জানেন আপনারা? হ্যাঁ হ্যাঁ ওখানে সব সেজদা দিত। কি করতে বলে? মাজারে মুসলমান সেজদা দিতে পারবে? এটা সেজদা দেওয়া কি হারাম না হালাল? হারাম। আমাকে দাওয়াত করেছিল ওই মাজারে, আমি গেলাম, যে দেখলাম যে শুনলাম যে সব সেজদা দেয়, হ্যাঁ মান্নত করে পীরের নামে হেন তেন। হ্যাঁ শুনছেন আপনারা? আমি কি করলাম? অজনসিয়াত করলাম, অজনসিয়াত করে আস্তে করে খুললাম, ভিতরে ঢুকলাম, জিয়ারত করলাম, সব ভিতরে যা ছিল পরিষ্কার করে বের করে তালা মেরে দিলাম। কি মেরে দিলাম বলেন? তালা মেরে একদম পুরো গিরিল লিয়ে আমি বললাম লিয়েছো তালা। আমি তালাটা কেন মারলাম? আল্লাহ রাসূল কি বলছে? খুঁটোই দড়ি বেঁধে তাওয়াক্কুল। আমি তালা মেরে আল্লাহ আল্লাহ আপনি। এখন আমার কোনো দায়িত্ব নেই, এখন আমার দায়িত্ব আমি পরিষ্কার করে সাফ সুফ করে দরজা লাগিয়ে তালা মেরে দিয়ে চাবিটা আপনার হাতেই দিয়েছিলেন। ইমাম সাহেব হাতেই বললাম যান আপনার উপর তাই চাবি দিয়ে দিলাম। হ্যাঁ এবার আমি আল্লাহর উপর ভরসা। এখন ইনাদের গ্রামের লোক যদি খুলে যে বলে হে খুলে দাও, খোলো খোলো, তুমি তোমার কবরে যাবে, আমি আমার কবরে যাব, আমার কবরে তুমি যাবে না, তোমার কবরে আমি যাব না। আমার যেটুকুন দায়িত্ব আমি পালন করে দিই, আল্লাহর উপর ভরসা। ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ করে দিলাম। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? শুনছেন আপনারা? হ্যাঁ আল্লাহ এখনো কি এইভাবে আছে না?
ওরকম আছে তো এখনো? এখনো ওইরকম আছে। আর আমি ওসব কিছু কথা বলবো না, আমি আল্লাহর উপর ভরসা করছি। এই শুনছেন আপনারা? হ্যাঁ, এই জিনিসটা ভালো করেছি না খারাপ করেছি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক কবুল করেন। যারা এর বিরোধিতা করবে আল্লাহ যেন তাদের উপরে আল্লাহ যেন তাদের হিদায়াত করেন, সকল আল্লাহ। আল্লাহ নেক বুদ্ধি দান করেন, সকল আল্লাহ। আল্লাহ তাদেরকে সুদ বুদ্ধি দান করেন, সকল আল্লাহ। শুনছেন আপনারা? যাই হোক, আমি নওজুবিল্লাহ, আমি কাউকে ছোট করছি, আল্লাহ পাক সবাই কবুল করে। কিন্তু আমাদের চেষ্টা করতে, লোকের মন রাখার কথা বললে শোনো, আমার বাপ যদি জেনা করে যে জাহান্নাম, তোমার বাপ জেনা করলে সেই জাহান্নাম। কথা ঠিক না ভুল বলেন? সাফ সাফ কথা বলার দরকার আছে না নেই? কারো মন, মানুষের মন রাখার লেগে কাজ করলে হবে? ও মানুষের মন রাখতে গিয়ে তুমি দরজা খুলে দেবে, দরজা খুলে দেওয়ার পরে এই যেটা বন্ধ হয়েছে ওটা আবার শুরু হবে। যদি শুরু হয়ে যায় তুমি সারা জীবন থাকবে রে, তুমি কোথায় হারিয়ে যাবে। কবর কিন্তু ওখানে আল্লাহর ওলির কবর, থাকবে না থাকবে না বলে? ওলির কবর আমার আল্লাহ রেখে দেয় না দেয় না? ওলির কবর রেখে দেয়, থাকবে। আর তুমি যদি এরকম ভাবে করো, তোমার ওসিলাতে আবার যদি শুরু হয়ে যায়, সারা জীবন এর আযাব, এর কষ্ট কবরে শুয়ে শুয়ে নিতে পারবে তো? ক্ষমতা আছে? ইয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, খুব সাবধান। আল্লাহ হিফাজত করেন, আল্লাহ হিফাজত করেন, আল্লাহ হিদায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি আপনাদের করে বললাম, হ্যাঁ, আল্লাহ পাক ডেকে আপনাদের করে বলে দিয়েছে যে তুমি হামিদপুরে যাচ্ছ না, কৃষ্ণনগরে চলে যাচ্ছ, গাড়ি ঘোরাও। তুমি জান্নাতে যাচ্ছ না, তুমি জাহান্নামের দিকে চলে গেছো, গাড়ি ঘুরিয়ে এইদিকে আস। আল্লাহ বলে দিলেন, তওবা করে নেন। বলেন ইনশাআল্লাহ। তওবা করে সকলে হ্যাঁ আল্লাহর ওলিদের রাস্তা ধরে। কারণ আমরা সূরা ফাতিহাতে কি পড়ি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ যাদের উপর রহম ও করম করেছেন, আপনি যাদের উপরে করম ও ফজল করেছেন, আপনি এক কথায় যারা আপনার নেক বান্দা, আল্লাহ তারা যে রাস্তায় চলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমাদের করে সেই রাস্তা দেন। একবার জোরে বলুন। তার মানে আল্লাহর কাছে দোয়া চাওয়াচ্ছে। আল্লাহ বলছে আমাকে দোয়া চাও যে আমার ওলিদের রাস্তা যেন তোমাদের রাস্তা হয়, আল্লাহর ওলিদের রাস্তা যেন তোমাদের রাস্তা হয়। আমি আপনাদের বলে দিয়ে যাই, হ্যাঁ, আল্লাহ বলছে মুনাফিক আছে, আছে না নেই? আল্লাহ বলছে কাফের আছে, আছে না নেই? আল্লাহ বলছে মুমিন আছে, মুমিন আছে, কাফের আছে, মুনাফিক আছে। মুমিন একটা দল, কাফের একটা দল, মুনাফিক একটা দল। মুমিন আমরা চিনি, কাফের আমরা চিনি, মুনাফিক আমরা চিনি না। মুনাফিক আমরা চিনি না। তাহলে মুনাফিক থেকে বাঁচবে কি করে? মুনাফিক থেকে বাঁচবে কি করে? মুনাফিক থেকে বাঁচার রাস্তা একটাই, বায়াত হতে হবে। কি হতে হবে বলে? বায়াত। মুনাফিক কারা? সূরা মুনাফিকুনে আমার আল্লাহ বলেছে মুনাফিক কারা। মুনাফিক হচ্ছে তারা যারা যারা আল্লাহকে তো মেনে নেয়, আল্লাহকে মেনে নেয়, আল্লাহর ইজ্জত কোনো অসুবিধে হয় না, কিন্তু রাসূলুল্লাহকে মানতে পারে না। এরা হচ্ছে মুনাফিক। রাসূলুল্লাহর শানে গোস্তাকি করে, এরা হচ্ছে মুনাফিক। রাসূলুল্লাহর ইজ্জতের কথা শুনে এদের বুক ফেটে যায়, এরা হচ্ছে মুনাফিক। রাসূলুল্লাহর সম্মানের কথা শুনে এদের কলিজা ফেটে যায়, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ মাফ করেন। সমাজে এরকম লোক আছে না নেই বলেন? শুধু আল্লাহ আল্লাহ করে আর রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহকে কোনো ভ্যালুই দেয় না, রাসূলের কোনো। কিন্তু আমার আল্লাহ বলছে শোনো শোনো, আমার হাবিব বড় পেয়ারা, আমার হাবিব বড় বড় রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ হাবিবকে বলেছে যে শোনো, আমার হাবিবের হাত আমি আল্লাহ, আমার হাত। মুসলমান কুরআন খোলো, বাড়িতে যাবে, মোবাইল সব পকেটে পকেটে আছে, সার্চ করবে কি? সূরা আল ফাতাহ। কি? সূরা আল ফাতাহ। সূরা আল ফাতাতে আল্লাহ মানে বলছে, দেখবেন কুরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল করেছে, এটা মানে শুনবেন। মানে করতে করতে ওখানে আমার আল্লাহ বায়াতের জিকির করেছে। এই যে বায়াতের কথা বললাম নি, এই বায়াতের জিকির করেছে। করে আমার আল্লাহ পাক বলছে শোনো, হুজুর গাছের তলায় বসে বায়াত করছিলেন। কোথা? ওই গাছের তলাটার কথা লিখে, পেড়কে নিচে গাছের তলা। হ্যাঁ, গাছের তলা। ওই গাছের তলার জিকিরটা আল্লাহ কোরআনে বলেছে যে রাসূলুল্লাহ গাছের তলায় বসেছিলেন। গাছের তলায় বসে যখন রাসূলুল্লাহ বায়াত করছিলেন, হ্যাঁ শুনছেন আপনারা? গাছের তলায় বসে আমার হাবিবুল্লাহ বায়াত করাচ্ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের তলায় বসে বায়াত করাচ্ছিলেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাচ্ছিলেন, আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শোনো, যারা বায়াত হচ্ছে রাসূলুল্লাহ, তারা রাসূলের বায়াত হচ্ছে না, আল্লাহর বায়াত হচ্ছে। কার বায়াত বলেন?
যারা রাসূলের বায়াত হচ্ছে কার বায়াত? বলে বলে হুজুর আমার আল্লাহ বললেন যারা আমার রাসূলুল্লাহর হাত ধরে বায়াত হচ্ছে, তারা রাসূলের হাত ধরে নয়, প্রকৃতপক্ষে আল্লাহর হাত ধরে বায়াত হচ্ছে। কার বায়াত হচ্ছে বলেন? কার বায়াত হচ্ছে বলেন? আল্লাহর। কার হাত ধরেছে বলেন? রাসূলের হাত। রাসূলের হাত ধরেছে। আল্লাহ বলছে সে যেন গোয়া আমার কুদরতি হাতে হাত দিয়ে দিল, জোরে বলে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বায়াত কোথা থেকে এলো? বায়াত জোরে বল, বায়াত কোথা থেকে এলো? আল্লাহর কুরআন থেকে। কোথা থেকে? তাহলে বায়াত যে করতে হবে, বায়াত যে হতে হবে, কে বললো? আল্লাহ, আল্লাহ রাসূল বললেন। কোথা থেকে পেলাম? কুরআন থেকে পেলাম। বায়াত হতে হবে। আর যারা বায়াত করে তারা যেন ওয়াদা খিলাফ না করে নেয়, সব হচ্ছে আল্লাহ পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলেছে। ওই বায়াতটা কি বায়াত হচ্ছিল? শানে নজরুল খোলেন, বায়াতে রিজওয়ান। বায়াতে রিজওয়ান। কত লোক বায়াত হচ্ছিল খবর নেন, শানে নজরুল পড়েন। 2500। কত বলেন? 2500 সাহাবা বায়াত হচ্ছিল। হুজুর বললেন, আল্লাহ কোরআনে বললেন যে হুজুরের হাত ধরেছিল। তার মানে একজন হাত ধরেছিল না 2500 হাত ধরেছিল? একজন হাত ধরেছিল। বায়াত হচ্ছিল কজন? 2500 লোক তো বায়াত হলো কার হাতে? রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, আল্লাহর হাতে হাত দিয়েছে। তাহলে 2500 লোক হাত ধরে বায়াত হলো। একটা হাত 2500 লোক ধরতে পারবে? ধরতে পারবে? কেমন করে ধরেছিল? তারা সবাই একে অপরের গায়ে গায়ে হাত দিয়ে জড়িয়ে একজন রাসূলের হাত ধরেছিল, বাকি সবাই গায়ে গায়ে হাত দিয়ে একজোট হয়ে তারা এক হয়েছিল। হুজুর এক। বায়াত হচ্ছিল, আল্লাহ বলে আয়াত নাযিল করলো। ওই মুহূর্তে হচ্ছিল, আল্লাহ আয়াত নাযিল করলো, বলে দাও যারা তোমার বায়াত হচ্ছে তোমার নয়, প্রকৃতপক্ষে আল্লাহর বায়াত হচ্ছে। যারা তোমার হাত ধরেছে তোমার হাত ধরে বায়াত নয়, প্রকৃতপক্ষে আল্লাহর হাত ধরে বায়াত হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? বায়াতটা কি? যেমন বললাম এই মাজারের কথা, তালা মেরে দিয়েছি আল্লাহ ভরসা। আমি জানি না আমার শক্তি আছে, আমি ফুলপুরা থেকে এসে ঝগড়া করবো এখানে? হ্যাঁ, ইসলাম শিখাচ্ছে যে যদি লোক নামাজ না পড়ে তাকে বিয়ে এনে নামাজ পড়াও। ইসলাম শিখাচ্ছে যদি কেউ আমাকে না মানে তুমি জোর জবরদস্তি করে গলায় ছুরি দিয়ে আমাকে মানাও। ইসলাম শিখাচ্ছে মাথায় বন্দুক ধরে বলো যে আল্লাহকে মানো, আল্লাহকে মানো, রাসূলকে মানো। এটা ইসলাম শিখাচ্ছে। এই শিক্ষা আমাদের আছে না। ইসলাম কি বলছে? তুমি তাকে শুনিয়ে দাও। এবার তার উপরে পড়ে গেল। ওই রকম দ্বারা হুজুর বলছেন খুঁটোয় দড়ি বেঁধে তাওয়াক্কুল। হ্যাঁ, আমি ওই সেই নিয়েতে মাজারে তালা মেরে তাওয়াক্কুল। এখানে আপনাদের ঘরে আমার মুজাদ্দে জামান দাদা হুজুরের সিলসিলার বায়াত করিয়ে তাওয়াক্কুল। কারণ এখনকার যে সব মোল্লা মৌলভী মোবাইলে ওয়াজ শুনছে, এখন তো মুনাফিকি করতে গেলে মুনাফিক আছে না নেই? আছে না নেই? সূরা মুনাফিকুন আছে না নেই? সূরা কাফিরুন আছে না নেই? সূরা মুমিনুন আছে না নেই? মুনাফিকের নামে সূরা, কাফেরের নামে সূরা, আর মুমিনের নামে সূরা। মুমিন চিনি, কাফের চিনি, মুনাফিক আমরা চিনি না। সাহাবারাও মুনাফিক চিনতো না। যদি চিনতো ওমরে ফারুক হুজুর একজনেরও গর্দান রাখতো না? রাখতো? জালাল হুজুরের জালালের কাছে টিকতে পারতো না। তাহলে মুনাফিক আছে, চিনবো কি করে? চিনার ক্ষমতা আমাদের নেই। মুনাফিক থেকে বাঁচার রাস্তা আছে কি? আমরা মুমিন চিনি, মুনাফিক চিনি না। যারা মুমিন তাদের করে চিনে তাদের ইতাআত করো, ইনশাআল্লাহ তোমাদের ঈমান বেঁচে যাবে। জোরে বলে। এখন মুনাফিকি করতে গেলে একটা মোবাইলের স্ট্যান্ড লাগছে, আর একটা মোবাইল লাগছে। মোবাইলের স্ট্যান্ড, মোবাইল বসে দিল আমার ঘর। ঘর কার? আমার। কিতাব আমার, টেবিল আমার, ক্যামেরা আমার, দর্শক আমার, আলোচনা আমার। আমার ঘরে বসে বসে মোবাইলে বক্তব্য দিয়ে কি বলছি? খুবই দুঃখের সঙ্গে বলছি, আমার রাসূলুল্লাহর আব্বা আম্মা মুমিন ছিল না। দেখেছেন কুত্তার মতন কেমন কথাটা বলে দিল, দেখলেন? আমি নিজের কানে শুনেছি। রাসূলুল্লাহর আব্বা আম্মা মুমিন ছিল না। সাধারণ মানুষ, কম এলেমের মানুষ সব বসে আছে, সাধারণ মানুষ আছে না নেই? তাই তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আব্বা ইন্তেকাল হয়ে গেল। হুজুর পাকের যখন 6 বছর বয়স মা ইন্তেকাল হয়ে গেল। মনে হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। মনে হচ্ছে উল্টো পাল্টা চিন্তা হবে না বলে? হবে না বলে? উল্টো পাল্টা যখন চিন্তা হবে, হ্যাঁ, তাহলে রাসূলের আব্বা আম্মার সামনে যদি যারা পরিমাণ খারাপ চিন্তা ভাবনা এসে যায়, ঈমান থাকবে?
ঈমান থাকবে? মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, হে নবীর উম্মত উম্মতিরা, 3 দিন আগেকারের কথা বলে দিয়ে যায়। আমার গ্রামের পাশে একটা গ্রাম আছে, শামসুন্দরপুর বলে জায়গার নাম। আজকে আমার সাথে চলেন, কালকে গাড়ি নিয়ে যান, বাইক নিয়ে যান, কালকে বাসে করে, ট্রেনে করে ফুরফুরা শরীফে যান, আমি নিজে আপনাকে সেই গ্রামে নিয়ে যাব। হে নবীর উম্মত উম্মতিরা, একজন মাইয়িত হয়ে গিয়েছিল, মেয়ে ছেলে মাইয়িত হয়ে গিয়েছিল। সে ওসিয়াত করে গেল, আমার স্বামীর যেখানে কবর আছে, আমার স্বামীর কবরের পাশে আমার কবরটা দিয়ে দেবে। কিন্তু সেই স্বামীর পাশে আগে থেকে একটা বহু পুরাতন 12 বছর আগেকারের একটা কবর ছিল। ওই সময়তে লোকেরা মনে করলো যে বহু বছর আগে কবর আর মাটি পড়ে গেছে, তার উপরে তো কবর দেওয়া যেতে পারে। কিন্তু আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের ইজ্জত, আল্লাহ পাকের শান কি, আল্লাহ পাকের কথা, আমার আল্লাহ পাক কি নিয়ামত দিয়ে দিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা কবর খুঁড়া আরম্ভ হয়ে গেল। কবর খুঁড়তে খুঁড়তে আল্লাহর কসম খেয়ে বলে দিয়ে যায়, কালকেই চলেন আমি আপনাদের দেখিয়ে দিয়ে যাব। কালকেই হাজার হাজার লোক ওখানে আছে, প্রমাণ হয়ে যাবে। আর কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে সাদা মতন কাপড় বেরিয়ে পড়েছে। যখনই কাপড়টা বেরিয়ে পড়েছে, ওই মানুষগুলো কি করে, আস্তে আস্তে হাতে করে কাপড়টা আর পরিষ্কার করতে আরম্ভ করেছে, মাটিটা সরাতে আরম্ভ করেছে। সরাতে সরাতে পুরা মাথা থেকে নিয়ে কোমর পর্যন্ত সরিয়ে ফেলেছে। মাথা থেকে কোমর পর্যন্ত যখন সরিয়ে ফেলেছে, আল্লাহর কসম খেয়ে বলছি, তারা বলে ভাইজান আমি নিজে গায়ে হাত দিয়ে দেখি, গা তখনও গরম হয়ে আছে। কাফন তো কাফন, আর জেসেম তো জেসেম, কাফনেরও কিছু হয় না। কোমরে যে দড়িটা বাঁধা হয়, কোমর বাঁধে যে দড়িটা বাঁধা হয়, ওই কোমর বাঁধের দড়ির সুতোগুলো এখনো টাটকা আছে। হে নবীর উম্মত উম্মতিরা, কার কথা এটা? গ্রামের একটা মেয়ে ছেলের কথা, গ্রামের একটা আমার মায়ের কথা। তার কবরে 12 বছর আগে লাশ, কবর টাটকা হয়ে আছে। আমার বাড়িতে একটা পেপার আছে, আজাদ হিন্দ বলে নাম। আগে কলকাতায় আজাদ হিন্দ বলে মুরব্বীরা জানে, মুরব্বী বাপেরা জানে, কলকাতায় আজাদ হিন্দ বলে উর্দু পেপার বেরোতে। ওই উর্দু পেপারে আজ থেকে 40 থেকে 50 বছর আগে 1977 সালের দিকে, আর ওই কলকাতায় 1977 সালে আর আরবে আর রাস্তা তৈরি হচ্ছিল। রাস্তা তৈরি করতে করতে আর কি হয়ে গেল, রাস্তা তৈরি করতে করতে 5 জনের লাশ বেরোলো, 4 জন সাহাবার লাশ আর রাসূলুল্লাহর আব্বা জানের লাশ। 4 জন সাহাবার লাশ, রাসূলুল্লাহর আব্বা জানের লাশ বেরিয়ে পড়লো। তার মধ্যে সালমান ফারসি হুজুরও ছিল। এই নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে লাশ বেরিয়ে গেল। লাশ বেরিয়ে যাওয়ার পরেতে तमाम বিশ্বের সমস্ত পেপারে খবর ছড়িয়ে গেল। উর্দু পেপার আজাদি, উর্দু পেপারেও খবর বেরিয়ে গেল। কি বেরিয়ে গেল? যে রাসূলুল্লাহর আব্বা জানের লাশ বেরিয়ে পড়েছে। 1400 বছর আগেকার লাশ, কিন্তু এমন মনে হচ্ছিল যেন এক্ষুনি জানাজা হয়েছে। লাশ তো দূরের কথা, কাফনও টাটকা আছে। হুজুরের আব্বা জান, হুজুরের আব্বা জান কবরে লাশ টাটকা। জোরে বলুন হ্যাঁ, হুজুরের আব্বা। জ্ঞান আছে তোমার যে রাসূলের ওসিলায় আমার আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদার ওয়াদা করে সবাইকে আল্লাহ জান্নাত দেবে। ঈমান মাত্র জাহান্নাম আল্লাহ খালি করে রাসূলের দুআতে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর সেই রাসূলুল্লাহ আব্বা আম্মা জান্নাতে যাবে না? এরা কারা বলেন? মুনাফিক। কি বলছে? আহলে হাদিস বলে একটা দল বেরিয়েছে, লামাজাবি। এরা আবার বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নেই। বলেন এরা মুমিন থাকবে না কাফের হবে? সাবধান করার দরকার আছে না নেই? বলেন করব না সাবধান। হ্যাঁ, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, তারা কাফের। কি বলেন? কাফের। তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাফিক। কে বলেন? মুনাফিক কারা? মুনাফিক এক প্রথম পরিচয় হচ্ছে, 3টে তো বড় আলামত আছে। কথাই কথাই মিথ্যে কথা বলে, আমানতের মাল খেয়ানত করে, ওয়াদা খিলাফ করে। এটা তারপরে মুনাফিকের আলামত হচ্ছে আল্লাহর কুরআন যেটা বলছে রাসূলের শানে গুস্তাখি করে। এরা হুজুরের শানে গুস্তাখি করে। এরা আল্লাহকে পুরো মেনে নিয়েছে, রাসূলুল্লাহকে মানতে গিয়ে এদের কষ্ট হয়। হায়াতুন নবী মানে না, রাসূলুল্লাহকে জিন্দা মানে না। এই
কুত্তা, তোর এইটুকুন বুদ্ধি নেই? কি আলেম হয়েছো, কোন কোথায় পড়েছো? হ্যাঁ, মিশরে, তুর্কিতে পড়েছো? এই জ্ঞান নেই? আল্লাহ কোরআনে কি বলছে? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আছে না নেই? পরিষ্কার বলছে, যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে তাদের করে তোমরা মরা মনে করো না। এবার বলেন, শহীদের দরজা বেশি না আমার রাসূলুল্লাহর দরজা বেশি? শহীদ যদি মরে জিন্দা হয়ে থাকে, আমার রাসূলুল্লাহ মরে মুর্দা? তোর মাথায় কি হলো? কে পিশাব করলো? কোন শয়তানটা? বড়টা না ছোটটা? মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান, কোনটা মুতেছে তোর মাথায়? এই শুনছেন আপনারা? মুনাফিক থেকে বাঁচার রাস্তা আছে একটা, বায়াত। বলেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক সম্বন্ধে কি ধারণা? দাদা হুজুর মুমিন ছিল না মুনাফিক ছিল? জোরে বলেন, কোন সন্দেহ আছে? হ্যাঁ, এই সব মোল্লা মৌলবীকে বেশি বিশ্বাস করো না দাদা হুজুরকে বেশি বিশ্বাস করো? এইসব মোল্লা মৌলবীকে বেশি বিশ্বাস করো না বড় পীর সাহেবকে বেশি বিশ্বাস করো? এসব মোল্লা মৌলবীকে বেশি বিশ্বাস করো না খাজা হুজুরকে বেশি বিশ্বাস করো? হ্যাঁ, খাজা হুজুরকে যদি বিশ্বাস করো, খাজা হুজুর রাস্তা ধরো। দাদা পীরের রাস্তা, চিশতিয়ার রাস্তা, কাদেরিয়ার রাস্তা, মুজাদ্দিদিয়ার রাস্তা, নকশবন্দিয়ার রাস্তা, হুজুরের রাস্তা, খাজা মাইনুদ্দিন চিশতির রাস্তা, মুজাদ্দিদ আল সানির রাস্তা, বাহাউদ্দিন নকশবন্দির রাস্তা, বড় পীর আব্দুল কাদের জিলানীর রাস্তা। বলে এক উম্মত। শুনছেন আপনারা? এরা ফলন আছে, কি বলেন? আর এরা মাওলানা গুলো কোথা থেকে মাওলানা হয়েছে বলেন তো? কোন মাদ্রাসায় নয়, এরা মোবাইল থেকে মাওলানা। ওদের ওইসব চিটিংবাজ ভণ্ড গুলো যা বলছে, বড় বড় মাথায় রুমাল বেঁধে পাখি যেন যুদ্ধ করতে নেমেছে। কি বললাম? মোবাইল ওর, ঘর ওর, ক্যামেরা ওর, দর্শক ওর। এটা আমার দর্শক, আমার দর্শক। আমি তো ফুলপুরা থেকে 40 কিলোমিটার দূরে, 80 কিলোমিটার দূরে এসে কথা বলছি। হক কথা সিনা ঠুকে জোরে বলছি, কারো ক্ষমতা নেই ইনশাআল্লাহ, কারো ক্ষমতা নেই। জোর গলায় আল্লাহর কথা আমি জোরে বলি, কারো ক্ষমতা নেই। হ্যাঁ, ওর ক্যামেরা ওই বলছে, আর সেখান থেকে এইসব ছেলেরা শিখছে। আমি কি বললাম? কুকুর করে আল্লাহ দুনিয়ায় পাঠাইনি, গরু করে পাঠাইনি, মানুষ করে পাঠিয়েছে। কি করে পাঠিয়েছে বলেন? মানুষ করে, মানুষ করে পাঠিয়েছে। বিবেক বিবেচনা করার দরকার আছে না নেই? আরে কথা বলেন, আছে না নেই? বিবেক বিবেচনা করেন। তাহলে হ্যাঁ, এরা সব ওই মোবাইল থেকে মাওলানার আশা শিখে শিখে ও দেখো আমি ভয়, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ ভয় করি না। শুনছেন আপনারা? হ্যাঁ, শোনেন শোনেন শোনেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন। আমার ভাই এসে গেল নাকি? আমার সারান উঠে দাঁড়ান সবাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, আমার ভাইকে আমি তাকবীর দিই। কোথায় ছিলেন এতক্ষণ? আমার বেলা তাকবীর দেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বড় ভাইজান হুজুর কেবলা, বড় ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই বসতে বলবো? বসে আমার থেকে তোমার গান বেশি ঠান্ডা, আমার গান বেশি। বড় ভাই এসে গেছেন, কথাটা বলা বিয়াদবি হচ্ছে। আমি বড় ভাইয়ের হুকুম নিয়ে আমরা একসাথে পড়াশোনা করেছি, কথা বুঝতেছেন? আল্লাহ শুকর। আর একদিনের বড় হলে বড়, এটাই তো আদব, এটাই তো হুজুর আমাদের শিক্ষা দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? জুনায়েদ পীরের বেটা হয়েও যদি বড়দের সম্মান না করে, ছোটদের স্নেহ যদি না করে, আমার আল্লাহ রাসূল উম্মতের বাইরে হয়ে যাবে। আল্লাহ মাফ করে। এই জন্য ওই ছেলেটাকে রাগ করলাম, এই মুরব্বীর উপর কথা বলে রাগ করলাম একটু। এইটা শিক্ষা হুজুরের। তো যাই হোক, ভাই এসে শুধু এইটুকুন বলে দিই, তাহলে এই মুনাফিক থেকে বাঁচতে হবে। মুজাদ্দিদ জামানকে আমরা বেশি মনে করি, কথা ঠিক না ভুল বলে? মুজাদ্দিদ জামান সম্বন্ধে কোনো আপনাদের খারাপ ধারণা নেই তো? দাদা হুজুর মোমেন একদম বিশ্বাস তো? সারা জীবনটা দাদা হুজুরের ইতাআত করে কাটিয়ে দেয়, সারা জীবন দাদা হুজুরের ইতাআত। কে মাওলানা, কে মুফতি, কে কোন, কে সাহেবজাদা কি বলছে আমার দেখার দরকার নেই। আমার সারা জীবন দাদা হুজুর যেভাবে বলেছে ওইভাবে চলবো। তাহলে কি হবে?
আপনাদের দড়িটা খুঁটোয় বেঁধে দেওয়া হলো, আপনারা হয় আল্লাহর ওলি হয়ে মরবেন। আমি দর্জি নয়, আমি যদি একটা দর্জিওয়ালা দেখে, যারা দর্জির কাজ করে, আমি যদি তার দেখে শিক্ষা নিই, সে যেভাবে বলে আমি যদি সেভাবে চলি, আমি দর্জির কাজ শিখতে পারবো না? ওইরকম দাদা হুজুর ওলি ছিলেন, দাদা হুজুর যেভাবে বলেছে আপনি ওইভাবে চললে আল্লাহ আপনাদের ঘরে ওলি বানিয়ে দেবে। যদি ওলি না হতে পারে, আল্লাহ না করেন ফাসেক হবেন। ওলি না হতে পারলে, আল্লাহ না করেন, আপনার ফাসেক হয়ে মরবেন, ইনশাআল্লাহ কাফের হবেন না, ইনশাআল্লাহ কাফের হবেন না। দাদা হুজুর ইতাআত করেন, সকলে একসাথে ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হচ্ছি মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত শাহ সুফি পীর হাজী জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। बीच तरीका कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजाद्दिदिया, आलिया और मोहम्मदिया। সকলে মুজাদ্দিদ জামান দাদা পীরের বায়াত হয়ে গেলেন, এই অবস্থায় থাকবেন। যে যা করেছেন ভুলে যান, আজকের পর থেকে মুজাদ্দিদ জামান যেভাবে চলেছে আমরা সেভাবে চলবো। রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, তুলে রাখেন ভাই।